গত 18 সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণের পর আগামী 2 অক্টোবর বছরের চতুর্থ গ্রহণটি সংঘটিত হতে চলেছে। এটি সূর্যগ্রহণ হিসেবে বছরের দ্বিতীয় গ্রহণ এবং গ্রহণ হিসেবে বছরের চতুর্থ গ্রহণ। এরপরে আর কোনো সূর্যগ্রহণ নেই। এটি বছরের শেষ সূর্যগ্রহণ। এটি একটি দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি 6 ঘন্টা 4 মিনিট ধরে হবে। তাই জানতে হবে এই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি, এর সূতককাল বৈধ কিনা, কখন দেখা যাবে। এছাড়াও গর্ভবতী মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের উপরে এই গ্রহণের কী প্রভাব রয়েছে, সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। 2024 সালের প্রথমে একটি গ্রহণ হয়েছিল, যেটি হয়েছিল 25শে মার্চ। এটি একটি চন্দ্রগ্রহণ ছিল। তারপরে 8 এপ্রিল একটি সূর্যগ্রহণ হয়। এরপরে 17 ও 18 সেপ্টেম্বর একটি চন্দ্রগ্রহণ হয়, যেটি মূলত ভারত ও বাংলাদেশে পড়েছিল 18 সেপ্টেম্বর। এখন 2 ও 3 অক্টোবর একটি সূর্যগ্রহণ হবে। এটি মূলত 2 অক্টোবর রাতে শুরু হয়ে রাত 12টা পার হয়ে 3 অক্টোবরে প্রবেশ করেছে বলে 2 অক্টোবর ও 3 অক্টোবরের কিছু অংশ এই সূর্যগ্রহণের মধ্যে পড়েছে। এই সূর্যগ্রহণটি চাক্ষুষ দেখা যাবে দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিকা, চিলি, পেরু, অ্যান্টার্কটিকা, আর্জেন্টিনা, উরুগুয়ে, ফিজি, ব্রাজিল এবং মেক্সিকো থেকে। এই সূর্যগ্রহণটি ভারত ও বাংলাদেশে দৃশ্যমান নয়, কারণ এই সূর্যগ্রহণটি যখন হবে তখন ভারত ও বাংলাদেশের রাতের বেলা যেহেতু সূর্য আমরা দেখতে পাচ্ছি না, তাই এই গ্রহণও সে সময় দেখা যাবে না। কিন্তু পৃথিবীর যে সমস্ত দেশে তখন দিন, সেখান থেকে এই গ্রহণটি দেখা যাবে। চলুন এবারে গ্রহণের সময়সূচিগুলো সম্পর্কে জানি এবং জানব এই গ্রহণটি মানতে হবে নাকি হবে না। ভালোভাবে গ্রহণের সময়সূচি সম্পর্কে বুঝে নিন। এই গ্রহণটি শুরু হবে 2 অক্টোবর ভারতীয় সময়। এর উপচ্ছায়া প্রবেশ করবে রাত 9টা বেজে 13 মিনিটে। গ্রহণ শুরু হবে 10টা বেজে 20 মিনিটে। গ্রহণ মধ্যম অবস্থায় বা সূর্য সর্বোচ্চ গ্রাসিত অবস্থায় থাকবে 12টা বেজে 15 মিনিটে। মনে রাখবেন 2 অক্টোবর যেহেতু রাত 12টা পার হওয়ার পরে 3 অক্টোবরে প্রবেশ করে যায় 12টা 1 মিনিট থেকে, তাই তখন কিন্তু এটি 3 অক্টোবরে প্রবেশ করে গেল। তাই এটি হবে 3 অক্টোবর 12টা 15 মিনিটে। গ্রহণ শেষ হয়ে যাবে 3 অক্টোবর রাত 2টা বেজে 9 মিনিটে এবং এর উপচ্ছায়া শেষ হয়ে যাবে 3টা বেজে 17 মিনিটে। গ্রহণটি চলবে 2 অক্টোবর 9টা 13 মিনিট থেকে 3 অক্টোবর 3টা বেজে 17 মিনিট পর্যন্ত, মোট 6 ঘন্টা 4 মিনিট। এখানে আপনারা চাইলে উপচ্ছায়া শুরু থেকে উপচ্ছায়া শেষের সময়টুকুকে মানতে পারেন, অথবা শুধুমাত্র গ্রহণ শুরু ও শেষের সময়টুকুও মানতে পারেন। ভারতীয় সময় অনুযায়ী উপচ্ছায়া শুরু হচ্ছে রাত 9টা বেজে 13 মিনিটে 2 অক্টোবরের এবং উপচ্ছায়া শেষ হবে 3 অক্টোবর রাত 3টা বেজে 17 মিনিটে। এবং যদি শুধুমাত্র গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানতে চান তবে 2 অক্টোবর রাত 10টা 20 মিনিট থেকে 3 অক্টোবর রাত 2টা 9 মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট। এবারে বাংলাদেশের সময়সূচি সম্পর্কে জানাচ্ছি। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 2 অক্টোবর। উপচ্ছায়া প্রবেশ করবে রাত 9টা বেজে 43 মিনিটে। গ্রহণ শুরু হবে রাত 10টা বেজে 50 মিনিটে। গ্রহণ মধ্যম অবস্থায় থাকবে রাত 12টা পার হয়ে যাওয়ার পরে, যেহেতু 3 অক্টোবরে প্রবেশ করলো তাই 3 অক্টোবর রাত 12টা বেজে 45 মিনিটে। গ্রহণ শেষ হয়ে যাবে 2টা বেজে 39 মিনিটে এবং উপচ্ছায়া ছেড়ে যাবে রাত 3টা বেজে 47 মিনিটে। উপচ্ছায়া মানতে চাইলে 9টা 43 মিনিট থেকে রাত 3টা 47 মিনিট পর্যন্ত মানবেন। আর যদি শুধুমাত্র গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানতে চান সেক্ষেত্রে রাত 10টা 50 মিনিট থেকে 2টা 39 মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট। এখন কথা হচ্ছে, যেহেতু এই গ্রহণটি রাতের বেলা দেখা যাবে এবং মহালয়া শেষ হওয়ার পরে এই গ্রহণটি শুরু হবে, তাই এই গ্রহণের কোনো প্রভাব বা কোনো সূতককাল বৈধ নয় আমাদের ওপরে। গ্রহণ স্থায়ী হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট। মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালে সম্পূর্ণ হয়ে যাবে, আর রাতের বেলা গ্রহণ লাগায় প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্যগ্রহণ যখন লাগবে তখন আমাদের এখানে রাত, তাই আমাদের দেশসহ
আশেপাশের কিছু দেশে এই গ্রহণটি দেখা যাবে না। যেহেতু দেখা যাবে না, সূতককালও কার্যকরী নয়। মনে করা হয়ে থাকে গ্রহণ লাগার 12 ঘন্টা আগে সূতককাল মানতে শুরু করতে হয়। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না। তাই আপনাদের বলছি, যেহেতু সূতককাল বৈধ নয়, আপনারা যদি চান গ্রহণের নিয়মাবলী মানতে পারেন, যদি না চান না মানতে পারেন। এবারে বলছি গ্রহণের সময় ঠিক কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করা যাবে না। সব ধর্মীয় শাস্ত্রে গ্রহণকে মানা হয় না। ইসলাম ধর্মে গ্রহণের সময় বিশেষ কিছু কাজ করতে হবে এমন কোনো কিছুই বলা নেই। তাই এ সময় আপনাদেরকে আমরা বিশেষ কোনো কিছু করতে বলছি না। আপনারা চাইলে নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন বা স্বাভাবিকভাবে ঘুমিয়েই আপনাদের এই সময়টিকে অতিবাহিত করতে পারেন। এছাড়াও যারা গ্রহণের নিয়মাবলীগুলো মানতে চান তারা কিন্তু এই সময় মিলন করবেন না, কারণ গ্রহণের দিন মিলন করলে যে সন্তানের জন্ম হয় সেটিকে শুভ মনে করা হয় না। এই একটি দিন আপনারা বাদ রাখার চেষ্টা করবেন। যারা ইতোমধ্যে গর্ভধারণ করে গিয়েছেন তাদের জন্য বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে, যেমন গ্রহণের সময় বাসার বাইরে যাওয়া যাবে না, গ্রহণের আলো যেন শরীরে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, গ্রহণের দিকে সরাসরি তাকানো যাবে না, গ্রহণের আলোগুলো যেন প্রবেশ না করতে পারে এজন্য ঘর দরজা সব পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে। এছাড়াও গ্রহণের আগেই খাবার খেয়ে নিতে হবে, জল পান করে নিতে হবে। চেষ্টা করতে হবে গ্রহণের সময় যেন কোনো খাবার খাওয়া না হয়, জল পান না করা হয় এবং মলমূত্র ত্যাগ না করা হয়। যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করতে হবে। কিন্তু যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে এই গ্রহণটি, তাই নিয়মাবলী মানতে চাইলে তেষ্টা পেলে অল্প অল্প জল পান করবেন, মূত্রে চাপ আসলে মূত্রত্যাগ করে ফেলবেন। গ্রহণের আগেই ঘরে সমস্ত খাবার খেয়ে ফেলুন। গ্রহণের পরে যে সমস্ত ভেজা খাবারগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। শুকনো খাবারগুলোতে গ্রহণের আগেই তুলসী পাতা দিয়ে রাখতে হবে। জলের যে পাত্রগুলো আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে। গ্রহণের আগে ঘরদোর পরিষ্কার করে নিন, গ্রহণের পরে আবার ঘরদোর পরিষ্কার করে গুরুজনদের আশীর্বাদ নিন, তার আগে স্নান করে নেবেন। এছাড়াও গ্রহণের সময় ভগবানের মূর্তি ঢেকে রাখতে হবে। ভালো কোনো কাজ, পবিত্র কোনো কাজ এ সময় করা যাবে না। পূজা অর্চনা দান করা যাবে না। মনে মনে আপনি সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন। গ্রহণের সময় কোনো কিছু রান্না করা যাবে না। কাটা ছেঁড়া, সেলাই, কোনো প্যাকেট ছেঁড়া বা কোনো সবজি কাটা, কোনো বুনন এই ধরনের কোনো কাজই করা যাবে না। গ্রহণের সময় ঘুমিয়ে থাকতেও বারণ করা রয়েছে, তাই চেষ্টা করবেন এ সময় ঘুমিয়ে না থেকে যদি আপনি চুল খোলা রেখে একটু হাঁটাহাঁটি করতে পারেন। তবে যেহেতু রাতের সময় এই গ্রহণটি আপনাদের খারাপ লাগতে পারে এবং ঘুমাতে ইচ্ছা করতে পারে, সেক্ষেত্রে হাত পা একেবারে জড়সড়ো করে শুয়ে না থেকে টান টান হয়ে লম্বা হয়ে শুয়ে থাকার চেষ্টা করবেন। এতে করে বাচ্চার কোনো ক্ষতি হবে না। যদিও এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত নয়, এগুলো মানুষ ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করে আসছে। তাই গ্রহণ মানবেন নাকি মানবেন না সেটি সম্পূর্ণই আপনার নিজস্ব ইচ্ছার উপরে নির্ভরশীল। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। বিদায় নেব। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।